সেদিন দুটা দলে একটা দল হবে জান্নাতি দল। কারা? যারা কোরআনের ওপরে চলেছে, কোরআনের কথা বলে, আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কারা সফল হবে? মুখ খুলে বলেন কারা? যারা কোরআনের ওপরে চলে, তারা কোরআনের কথা বলে, আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়। জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না, চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বাজান, ও আমার মা জননীরা, সেই দিন আজ যেরকম দুনিয়াতে লোক আপনারা দেখছেন, একটা নামাজি একটা বেনামাজি, একটা হলো ইমানদার একটা বেঈমান, সেই দিনও ওরকমই দুটা দল হবে। আল্লাহ রে আল্লাহ, এই দলটা কবে হবে? যেদিন কিয়ামতের মাঠ হবে। ও মা বোন আমার, এই দলটা কবে হবে? ভাগটা কবে হবে? শুনেলেন যে আদম থেকে আসতে শুরু হয়েছে, মরতে আছে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। সব চলে যাবে, একের ওপরে এক, একের ওপরে এক, সব চলে যাবে, এমন কি কিছুই থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই থাকবে না। লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি, রবকে মানালা এ দুনিয়া বাফানি, রবকে মানালা এ দুনিয়া বাফানি। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমাদের লজ্জা শরম নাই, যদি থাকতো তো জানছি নামাজ না পড়লে জাহান্নামে যাব, তবে পড়ি না। আমাদের লজ্জা যদি থাকতো তাহলে সব জানছি এটা হারাম, জানা পরও হারাম খেতাম না। আমাদের লজ্জা বলতে নাই। সেই দিন বন্ধুরে এক এক করে কি ইসরাফিল সিংহাই ফুঁক দিয়ে দিবে, সব বের হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, যেমন জমিনে এখন এতদিন বাথুয়ার বিচিগুলো, আচ্ছা যখন ফসল কাটে লিয়া দাঁড়িয়ে দুই পাল্লাই দুটা তার ডায়েরে দুটা রেজিস্টার দিয়ে দে, এবার হিসাব হয়ে গেল। যেদিকের পাল্লা ভারী হলো তবে দুটা ফিরিকের পাল্লা হবে। একদিক জাহান্নামীদের জন্য, এক পাল্লা হবে জান্নাতীদের জন্য। গুনহার একটা খাতা, নেকির একটা খাতা, দু পাল্লাই দিলে। আর ওই তারাজুর বৈশিষ্ট্য হলো কি জানেন? যেটা পাল্লা ঝুঁকবে সেদিকে যেতে হবে। গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যেতে হবে, নেকির পাল্লা ঝুঁকে জান্নাতে যেতে হবে। যার নেকির পাল্লা ঝুঁকে যাবে একে তখন জান্নাতি মানে এর হয়ে গেল, পাস হয়ে গেল, মানে দলিল দেখিয়ে দিলে, বেল পাইয়ে নিলে, জান্নাতের রেজিস্ট্রি কাগজ আর মডিশনের কাগজ হলো আপনার আমলনামা। আমলনামা ডাইন হাতে পড়ে গেল, মানে জান্নাতের মডিশন কাগজ পেয়ে গেল। এবার ও খুশি হয়ে যে দৌড়াবে না সবকে দেখাইতে। যেরকম একটা কলেজে বাচ্চা কাচ্চা পড়ে কিনা, 500,000 করে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তো সব বাবাই চাই যে আমার ছেলে পড়ে লেখে একটা ভালো, যাতে কি ভালো মানুষ হয়, চাকরি পায়, ভালো নাম্বার মার্কে পাস করে, এটা চাই কে চায় না? আর সব বাবাই বলে পাঠায়, দেখবা এটা ভালো করে পড়িস, বদমাশি করিস না, কারোর সাথে কাজে ঝগড়া করিস না, এদিক ওদিক ধ্যান দিস না, ভালো করে লেখাপড়া কর, জীবনে কিছু একটু তাইয়ের কিছু কর, এটা বলে পাঠায় কি পাঠায় না? তো সব ছেলে কি করে?
করে না। কিছু ছেলে বাবা মার কানে কথাটা কানে তুলে ভালোভাবে লেখাপড়া করে, শিক্ষকের কথা মন দিয়ে শোনে আর সব সময় লেখাপড়াতে ধ্যান রাখে। আর কিছু ছেলে করে কি, কলেজের পিছে দিকে যেয়ে করে বিড়ি টানে, বাতরামি করে, করে কি করে না। এবার ও দুজনেই মনে করছে যে আমি তো ভালো লিখেছি, ওর ভিতরে একটা হুব আছে কিনা যে আমি যখন এক্সামে বসেছে, ইন্টারভিউ বসেছে, তো ও ভালো মার্ক এনেছে, ও লিখতে পেরেছে, তোর তো একটা মনে আছে যে আমি ভালো লিখেছি মানে আমার রেজাল্ট ভালো হবে। আরে ফার্স্ট ডিভিশনও নয় তো সেকেন্ড ডিভিশন হবে, কিন্তু ফেল পড়বো না। কিন্তু ও যে লিখেছে তো ও তো নিজেই জানছে। তো আমাদের বিহারে করেছে কি, একটা ওরকম চ্যাংড়া ছিল, তখন ওই চ্যাংড়াটা কিনা কিচ্ছু লিখতে জান না, লেখাপড়াতে একবারে পচা আর বদমাশিতে খুব আগে। তখন ও করেছে কি, ইয়াতে বসছে, স্কুলে বসছে লিখতে। এবার কোনোদিন তো লেখাপড়া করে না, ভালো করে ক্লাসই করে না, সবসময় বদমাশি করে বেড়েছে, খালি হুঁড়া মেরে বেড়েছিল সব চ্যাংড়া পিলেকে। হ্যাঁ, লিখতে বসে কি লিখব, জমিতে চাষ করে দেন, ঘাসের বিচি কি দেখতে পাওয়া যায়, এই বস্তকি আপনার বাথুয়া বলেন না বাস্তকি বলেন, বাস্তকি শাকটা কত হয় আল্লাহ, চাপড়ি লেগে যায় জমিতে। তবে যখন হাল চাষ করেছিলেন একটা বিচি খুঁজে আপনি পেতেন, পাওয়া যায় না। আর যেমনি সুন্দর করে আপনি 2-3 দিন হয়েছে গম বোনা, একবারে লাল হয়ে গেছে ভুঁই একবারে বেরিয়ে। হ্যাঁ, ওর সময় হলেও আপনি নিজেই বেরিয়ে গেল। আল্লাহ বলেন কাযালিকা তুখরাজুন, আমি আল্লাহ যে যেখানে আছে ওই ঘাসের নাই, যে কোনো জায়গাতে শুয়ে আছে, কিয়ামতের মাঠ দিন হবে, আমি আল্লাহ সবাইকে ওখান থেকে বের করে নিব। সব মানুষ দাঁড়িয়ে যাবে, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, হাজার হাজার নয়, বেশুমার, যার কোনো গণনা থাকবে না, এত মানুষ হবে। সব মানুষ হাক্কা বাক্কা হয়ে তাকাবে, কোন দিক থেকে আওয়াজ এলো, কোন দিকে যাব। দ্বিতীয় সুর পড়বে, সব মানুষ এবার হায় হায় করে দৌড়াতে শুরু করবে। কোথায় যাবে? হাসরের মাঠে যাবে। আল্লাহ রে আল্লাহ, ওই মাঠটা কেমন হবে? জমি তাंबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा। পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, কাল ইহনিল মানফুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনারা সবাই পড়েন নামাজে, জানেন না, কিন্তু মানে জানেন না। এর মানে কি? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন তুলাই বাড়ি দেয় ল্যাব ভরার জন্য, যখন তুলোই বাড়ি মারে, দেখবেন ধুনি ধুনি ভুসকি গুলো উড়ে উড়ে বেড়ায়। ওই এত পাথরের পাহাড়, যেই পাহাড়কে ভাঙতে পারেনি, তখন কুড়ে কুড়ে মেশিন দিয়ে ভিতর দিয়ে ছিদ্র করে ট্রেনের রাস্তা তৈরি করেছে। বোম্বাই গেছেন, দিল্লি গেছেন? দিল্লি বোম্বাই যেতে গেলে, বোম্বাই যেতে যেতে মোটামুটি 5টা কি 7টা গুফার ভিতর দিয়ে যেতে হয়, ট্রেন পার করে। এত বড় পাহাড়, এত বড় পাথর, যাকে ভাঙতে পারেনি, মেশিন দিয়ে কেটে 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 রাস্তা তৈরি করেছে। সেই পাহাড় সেদিন ওই যেরকম কিটে উড়ছে, তুলোই বাড়ি দিলে যেরকম ধ্বনিগুলো উড়ে, ওই রকম ভাবে উড়বে। আহা, কি রাত কি দিন হবে, মানুষ ছটফট করবে। আকাশ থাকবে না, জমিন তাঁবার মতো হয়ে যাবে, গাছপালা থাকবে না, সব মানুষ উলঙ্গ হবে, কাউরির পরনে একটা কাপড়ও থাকবে না। সুবহানাল্লাহ। সব মানুষ কবর থেকে উঠে সব দৌড়াবে, সূর্য সেদিন মাথার সামান্য ওপরে চলে আসবে। সূর্যের তাপ এমন হবে, বাজান গো, আজকে সূর্য কত কোটি মেল ওপরে আছে, তারপর সূর্যের তাপ সমাতে এমন হয় আমরা খালি পায়ে রোডে হাঁটতে পারি না। সেই দিন সূর্যটা মাথার সামান্য ওপরে হবে। ওই সূর্যের তাপ তাহলে কত হতে পারে? কারেন্টের চাইতে বেশি হবে। সহ্য করতে না পারে শরীরের তাপের কারণে মাছ শুকাতে দিলে যেমন রসগুলো সব বেরিয়ে যায়, তেলগুলো বেরিয়ে যায়, মানুষের বডি থেকে সব ঘামের রূপে সব তেল পানি সব বেরিয়ে যাবে।
এমন ভাবে বের হবে, কাউরির হাঁটু পর্যন্ত হবে, কাউরির কোমর পর্যন্ত হবে, কাউরির বুক পর্যন্ত হবে, কেউ তো হাবুডুবু করবে। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এবার আসন লাগবে, আমার আল্লাহর আদালত কায়েম হবে, আমার আল্লাহর কোর্ট লাগবে, আমার আল্লাহ জজ হবেন, ওই কোর্টের জজ হবেন আমার আল্লাহ, আর ওই কোর্টের উকিল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপারিশ কারা করে? উকিলেরা করে। কিন্তু কার জন্য করে? যে উকিল যার টাকা পায় তার করে। আমার নবী যার কাছে সুন্নাত পেয়েছে তার ওকালতি করবে, ওই বেঈমানের করবে না, যারা আমার নবীর নাম শোনার পরে আমার নবীর অনুসরণ করেনি, আমার নবীর কথা মতো চলেনি। উকিল কার করে গো? উকিল যে করে, তো উকিলটা কার সুপারিশ করে? যার টাকা পায় তার না। তো আমার নবী তো টাকা নেবেন না, আমার নবী সুপারিশ কার করবেন? কি দেখে করবে? ওরা টাকা দেখে করেছে, আমার নবী মুখের দাড়ি দেখে করবেন, আমার নবী হাত পান রুজুতে জ্বলছে কিনা দেখে করবেন, আমার নবী কপালের নূর দেখে করবেন। আমার নবীর সুন্নাত কার মধ্যে আছে? যে নবীর সুন্নাতকে ধরেছে তার সুপারিশ আমার নবী করবেন। এবার আমার আল্লাহর কাছে ফায়সালা হবে, ওইখানে আল্লাহর মিজান কায়েম হবে, কায়েম হবে, হিসাবের দুটো পাল্লা আপনার দাড়িতে থাকবে, আপনার জীবনের দুটো খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন আছে না নাই? দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা, হাজারো কালে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার আল্লাহ বলবে লিয়াই আর বই খাতা, এবার দাড়ির দুই পাল্লাই দুটা তার ডায়েরি, দুটা রেজিস্টার দিয়ে দে। এবার হিসাব হয়ে গেল, যেদিকের পাল্লা ভারী হলো তবে দুটা ফিরিকের পাল্লা হবে, একদিক জাহান্নামীদের জন্য, এক পাল্লা হবে জান্নাতীদের জন্য। গুনহার একটা খাতা, নেকির একটা খাতা, দু পাল্লাই দিলে। আর ওই তারাজুর বৈশিষ্ট্য হলো কি জানেন? যেটা পাল্লা ঝুঁকবে সেদিকে যেতে হবে। গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যেতে হবে, নেকির পাল্লা ঝুঁকে জান্নাতে যেতে হবে। যার নেকির পাল্লা ঝুঁকে যাবে একে তখন জান্নাতি মানে এর হয়ে গেল, পাস হয়ে গেল, মানে দলিল দেখিয়ে দিলে, বেল পাইয়ে নিলে, জান্নাতের রেজিস্ট্রি কাগজ আর মডিশনের কাগজ হলো আপনার আমলনামা। আমলনামা ডাইন হাতে পড়ে গেল, মানে জান্নাতের মডিশন কাগজ পেয়ে গেল। এবার ও খুশি হয়ে যে দৌড়াবে না সবকে দেখাইতে। যেরকম একটা কলেজে বাচ্চা কাচ্চা পড়ে কিনা, 500,000 করে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তো সব বাবাই চাই যে আমার ছেলে পড়ে লেখে একটা ভালো, যাতে কি ভালো মানুষ হয়, চাকরি পায়, ভালো নাম্বার মার্কে পাস করে, এটা চাই কে চায় না? আর সব বাবাই বলে পাঠায়, দেখবা এটা ভালো করে পড়িস, বদমাশি করিস না, কারোর সাথে কাজে ঝগড়া করিস না, এদিক ওদিক ধ্যান দিস না, ভালো করে লেখাপড়া কর, জীবনে কিছু একটু তাইয়ের কিছু কর, এটা বলে পাঠায় কি পাঠায় না? তো সব ছেলে কি করে? করে না। কিছু ছেলে বাবা মার কথাটা কানে তুলে ভালোভাবে লেখাপড়া করে, শিক্ষকের কথা মন দিয়ে শোনে, আর সব সময় লেখাপড়াতে ধ্যান রাখে। আর কিছু ছেলে করে কি, কলেজের পিছে দিকে যেয়ে করে বিড়ি টানে, বাতরামি করে কি করে না? এবার ও দুজনেই মনে করছে যে আমি তো ভালো লিখেছি, ওর ভিতরে একটা হুব আছে কিনা যে আমি যখন এক্সামে বসেছে, ইন্টারভিউ বসেছে, তো ও ভালো মার্ক এনেছে, ও লিখতে পেরেছে, তোর তো একটা মনে আছে যে আমি ভালো লিখেছি মানে আমার রেজাল্ট ভালো হবে, আরে ফার্স্ট ডিভিশনও নয় তো সেকেন্ড ডিভিশন হবে, কিন্তু ফেল পড়বো না। কিন্তু ও যে লিখেছে তো ও তো নিজেই জানছে। তো আমাদের বিহারে করেছে কি, একটা ওরকম চ্যাংড়া ছিল, তখন ওই চ্যাংড়াটা কিনা কিচ্ছু লিখতে জান না, লেখাপড়াতে একবারে পচা আর বদমাশিতে খুব আগে। তখন ও করেছে কি, ইয়াতে বসছে, স্কুলে বসছে লিখতে। এবার কোনোদিন তো লেখাপড়া করে না, ভালো করে ক্লাসই করে না, সবসময় বদমাশি করে বেড়েছে, খালি হুঁড়া মেরে বেড়েছিল সব চ্যাংড়া পিলেকে। হ্যাঁ, লিখতে বসে কি